স্কুলের দুই শিক্ষককে মারধর ঘটনাটি রামপুরহাট ব্লকের জয়কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়। পার্শ্ব শিক্ষক কিরণ শঙ্কর মণ্ডল বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই স্কুলেরই সহকর্মী দুই শিক্ষককে মারধর করেন। তারপর আহত অবস্থায় দুই শিক্ষক অসীম মণ্ডল এবং তুষার কান্তি সাহাকে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান ওই স্কুলেরই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা। পরবর্তীতে শুক্রবার রাত্রে শিক্ষক কিরণ শঙ্কর মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। অভিযোগ, টিফিনের সময়ের পর স্কুলের ক্লাস নিয়ে দুই শিক্ষকের মধ্যে বচসা শুরু হয়। তারপর অভিযুক্ত শিক্ষক কিরণ শঙ্কর মণ্ডল ফোন করে বেশ কয়েকজনকে স্কুলের মধ্যে ডেকে এনে দুই শিক্ষককে বেধড়ক মারধর করেন। পরবর্তীকালে লিখিত অভিযোগের ভিত্তিতে রামপুরহাট থানার পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখে। যেমনটা জানাচ্ছিলাম, নজর রয়েছে রামপুরহাটের দিকে। বিদ্যালয়ের দুই শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। স্কুলের দুই শিক্ষককে বেধড়ক মারধর করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ঘটনাটি রামপুরহাট ব্লকের জয়কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন ভান্ডারী। সায়ন, কি কারণে এই বচসা এবং তারপরে মারধরের রূপান্তরিত হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে তারা এমনি যেমন স্কুল করে প্রতিদিনের মতন তেমনই আজকেও সেই স্কুল, গতকালকে স্কুল করছিলেন। এরপরেই কিছু কথা তাদের সেই সমস্ত শিক্ষকদের সঙ্গে হয়, তখনই বচসার রূপ নেয়, তখনই এবং হাতাহাতিতে রূপ নেয়। তারপরেই সে মারধরের অভিযোগ ওঠে এবং যে ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তিনি রামপুরহাট থানায় সেই লিখিত অভিযোগ দায়ের করেন এবং লিখিত অভিযোগ দায়ের করার পরেই সেই যে শিক্ষক মারধর করেছে তাকে রামপুরহাট থানা অ্যারেস্ট করেছে, এমনটাই সূত্র মারফত জানা গেছে। এবং যাদের মারধর করা হয়েছে তারা রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি রয়েছে তাদের চিকিৎসার জন্য, এমনটাই জানা যাচ্ছে। সায়ন, যারা আহত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা এখন ঠিক কেমন? দেখো, শারীরিক অবস্থা মোটামুটি রয়েছে, এমনটাই জানা যাচ্ছে যে তাদেরকে সঙ্গে সঙ্গেই সেখান থেকে ভর্তি করা হয়েছে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। হ্যাঁ, এখন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। বেশ, ধন্যবাদ সায়ন। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, এই মুহূর্তে আমাদের নজর রয়েছে রামপুরহাটের দিকে। সেখানে একেবারে চাঞ্চল্যকর ঘটনা। বিদ্যালয়ের দুই শিক্ষক যারা কিনা ছাত্রদের পাঠ দেন, জীবনের পাঠ দেন, তারাই কিনা নিজেদের মধ্যে মারধর করছেন, হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন, চরম বচসায় জড়িয়ে পড়ছেন। সেই চিত্র রামপুরহাটের বিদ্যালয়ের দুই শিক্ষককে বেধড়ক মারধর, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। কিছু লোক, আমাদের একটা স্যার গ্রামের কিছু লোককে নিয়ে এসে চড়া হয়ে আমাদেরকে মারধর করলো। আর ও প্রায় কথায় প্রত্যেকটা টিচারকে হ্যাকেল করে, প্রত্যেকটা টিচার প্রোটেস্ট করে, কোনো কথা নিয়ে খানোকা ঝামেলা করে, ঝগড়া করে। এটা প্রত্যেকটা স্টাফই জানে। স্কুলে যদি আপনারা জানবেন, ও প্রত্যেকটা স্টাফকেই উত্তক্ত করে রাখে। এবার ওকে আমরা বলছিলাম স্কুলের মধ্যে এসব করো না, তখন ও নিজের জামাটা ছেড়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদেরকে মারলো। তাদেরকে নিয়ে এসছে ওর পরিচিত লোক এবং কিছু আর নিজস্ব লোক আছে এখানে পরিচিত, তাদেরকে ও নিয়ে এসে আমাকে তুষারকে মারধর করলো। হ্যাঁ, স্কুলের সহকর্মী ও উস্কানিমূলক ক্ষেত্রে ওরা এসে তখন আমাদেরকে মারলো। না, ও শাস্তি হোক, ও প্রত্যেকটা টিচারকে উত্ত্যক্ত করে, ও শাস্তি হোক। আজকে আমরা পাশের রুমে আমাদের কলিগ অসীম দা আমি বসে থাকি। তারপরে দেখি চিৎকার চেঁচামেচি হচ্ছে পাশের রুমে, গিয়ে দেখি তখন আমরা ওই ব্যাপারে কিছু জানতাম না। আমাদেরকে যাই হোক ভাষা খারাপ করে বেরিয়ে গেল এবং আমাদেরকে উত্তেজিত করলো। আমরা নিজের জায়গায় সব চলে গেলাম। তারপরে দেখছি কিছু লোক ঢুকে
আমাদেরকে হঠাৎ মারতে, কিছু বুঝতেই পারলাম না ব্যাপারটা, মারধর শুরু করে দিল। নিয়ে এমন মার, আজকে তো মেরেই দিত আমাদের। আমার মাথা ফুলে গেছে বিভিন্ন জায়গায়, এই ঠোঁটের এখানে কেটে গেছে, রক্ত হচ্ছিল, রক্ত প্রচুর ব্লিডিং হয়েছে। তারপর এখানে দেখুন ফুলে আছে, এরকম হাতেই মেরেছে, যদিও কোনো অস্ত্র ব্যবহার নেই। তবে একজন একটা তালা ছিল, তালা ছুঁড়ে দিয়েছিল, যদিও তালাটা লাগেনি আমাকে, খুব বেঁচে গেছি। তারা ওই গ্রামেরই সে আমাদের সহকর্মী কিরণ শঙ্কর মন্ডল।